আমার আজকের রেসিপি হচ্ছে শোল মাছের রসা। এইভাবে শোল মাছের রসা বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুবই চমৎকার হয়। নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই রকম ঘরোয়া পদ্ধতিতে রান্নার রেসিপি দেখতে চাইলে বিপাশা বিশ চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিন। আমি এখানে 1.5 কেজি ওজনের একটা শোল মাছ নিয়েছি। দেখুন মাছটা পুরো জ্যান্ত আছে। এইবার মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন আমি এখানে এই রকম সাইজের করে কেটে নিয়েছি। এবার মাছের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে আমার 700 গ্রাম মতন মাছ আছে। মাছগুলো আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এইবার এগুলোকে সব তেল দিয়ে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি সব মাছগুলো, খুব একটা কড়া করে ভাজিনি। আপনারাও চেষ্টা করবেন এইভাবে ভেজে নেওয়ার। এরপর এখানে কিছু গোটা মশলা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আদা রসুন, এখানে আমি রসুনের থেকে আদার পরিমাণটা বেশি দিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, গোটা জিরে। আমি এখানে আগের থেকে আলুর খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এইবার ছুরি দিয়ে এই রকম ছোট ছোট করে কেটে নিব। আপনারা চাইলে শোল মাছের রসার মধ্যে আলুটা স্কিপ করেও যেতে পারেন। আমি এখানে সমস্ত আলুগুলোকে ঠিক একই রকম সাইজের করে কেটে নিয়েছি। দেখুন পেঁয়াজেরও খোসা আগের থেকে ছাড়িয়ে রেখেছিলাম। এইবার পেঁয়াজগুলোকেও কেটে নেব এই রকম ছোট ছোট করে। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এরপর কেটে রাখা আলুগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি এখানে আগের থেকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। এইবার ধুয়ে রাখা আলুগুলো সব ভেজে নেব। পরিমাণ মতন লবণ। সব আলুগুলোকে আমি এখানে একটু লাল লাল করে ভেজে নেব। এরপর দিয়ে দেব 1 চামচ মতন হলুদ গুঁড়ো। দেখুন এখানে আমার আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার তুলে রেখে দেব। এরপর আবারও দিয়ে দিব কড়াইতে তেল। আমি এখানে রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন। ফোড়নে দিয়ে দেব কিছু গোটা মশলা, গোটা জিরে, লবঙ্গ, এলাচ। এগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হওয়ার জন্য দিয়ে দেব কিছুটা পরিমাণে লবণ। এরপর দিয়ে দেব 2টো তেজপাতা। পেঁয়াজটা হালকা বাদামি রঙের হয়ে যাওয়ার পর দিয়ে দেব আগের থেকে পেস্ট করে রাখা মশলাটা। মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এইবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। হলুদ গুঁড়ো, আমি এখানে এই চামচে 2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর 2 চামচ লঙ্কার গুঁড়ো। কম আছে আবারও কিছুক্ষণ সময় নিয়ে সব মশলাগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। শোল মাছের রসা বানানোর জন্য এই মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে, দিলে খেতে খুবই সুস্বাদু হয়। দেখুন মশলা থেকে আমার ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আমি এখানে কালারের জন্য কোনো পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তাও দেখুন কি সুন্দর কালার এসছে, লাল। এইবার আলুগুলোকে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। আমি এখানে গ্যাসে আগের থেকে জল বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্যে। এরপর দিয়ে দিব সেই গরম জল। আপনারাও চেষ্টা করবেন সমস্ত রান্নার মধ্যেই গরম জল দেওয়ার। আমার এখানে আলু যেহেতু আগের থেকেই কষানোর সময় সেদ্ধ হয়ে গেছিলো, তাই এখানে ঝোল ফুটে উঠতেই ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিব। এইভাবে শোল মাছের রসা বানিয়ে খাবেন, গরম ভাতের সঙ্গে বারবার খেতে ইচ্ছে হবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।